বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত শক্তিশালী একটি থানা শ্যামপুর থানার আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের সেই ওয়ার্ড সভাপতি থেকে আজকে যিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সে আমার প্রিয় নেতা জনাব রফিকুল আলম মজনু। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা যিনি 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের দিন এই এলাকার আওয়ামী সন্ত্রাসী দ্বারা রক্তে রঞ্জিত হয়েছিলেন সেই আমার প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ইতিমধ্যেই ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হিসেবে যোগ্যতা প্রমাণ করেছেন সেই প্রিয় নেতা তানভীর আহমেদ রবিন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে ঢাকা মহানগর দক্ষিণের আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্যামপুরের কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আনাম সাইফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের কদমতলী থানার কৃতি সন্তান জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মিরু সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ এবং এই শ্যামপুরের মাটি ও মানুষের নেতৃবৃন্দ সবাইকে জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল শ্যামপুর থানার সংগ্রামী আহ্বায়ক ওবায়দুর রহমান এবং কদমতলী থানার সংগ্রামী আহ্বায়ক টিটু সহ ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আলিমুর রেজা চৌধুরী শাহন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুরা, আমি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে ঘোষণা দিয়েছেন সেই 31 দফার মধ্যে আমাদের সবকিছু এই বাংলাদেশ পরিচালনার যে মূল চাবি সেই চাবিগুলো ওখানে আছে। আমরা এই চাবিগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব, আজকে নেতৃবৃন্দ বিশ্লেষণ করবে। আমরা শুধু যারা আজকে বিএনপি করছি, আজকে অঙ্গ সংগঠন করছি, আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়টি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয় কি। এই নির্বাচন যত ঘনিয়ে আসছে আমাদের কাজ তত বেড়ে যাচ্ছে। অতএব আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, ভোটারদের কাছে আমাদের যেতে হবে, ভোটারদের উপকার আসতে হবে। ভোটারদের যদি আমরা কোনো উপকার করতে না পারি, সামাজিকভাবে স্থানীয়ভাবে আমরা যদি কোনো কাজ করতে না পারি, স্থানীয়ভাবে যদি আমরা নেতৃত্ব দিতে না পারি, তাহলে কিন্তু আমরা ব্যর্থতার পরিচয় দিব। এখন আপনার জাতীয় সংসদ নির্বাচনে আমরা কিন্তু ধানের শীর্ষে ভোট পেতে আমাদের কষ্ট হবে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিন্তু একটি কঠিন একটি নির্বাচন। অতএব এই কঠিন নির্বাচন, এই চ্যালেঞ্জের নির্বাচন আমরা মাথায় নিয়ে আগামী দিনে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, মানুষকে কিভাবে ইমপ্রেস করতে হবে, সেই বিষয়গুলো আমরা এখন মাথায় রেখে আগামী দিনে কাজ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, দেশ নায়ক তারেক রহমান। ধন্যবাদ, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।